তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে আমি তোমাদের আমার বাড়ির ছাদ দেখাবো। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়ে আসবে। তো লেটস গো, তোমরা আমার বাড়ির ছাদটা দেখো। আর হ্যাঁ, ভালো কথা, আমি এরকম ডেইলি ব্লগস ভিডিও বানাবো। কালকে এগার ভিডিওটা দেখে কোনো টেনশন নেই, কালকে না মানে তার আগের দিনকার ভিডিওটা দেখে কোনো টেনশন নেই। আমি রোজই ভিডিও ডালবো, মানে আমি রোজই ভিডিও বানাবো। তো লেটস গো, তোমরা আমার ছাদটা দেখো। তো হ্যালো গাইস, আমি ছাদে চলে এসেছি। তো আমি গেট খুলছি, তালাটা ভালোভাবে লাগছে না, তো আমি তালাটা খুলে নিলাম। তো এখানে গেটটা মোড়া দিয়ে গেটটা খুলে নিলাম। তো তালাটা আমি এই গ্রিলে দিয়ে গেটে, তো আমাদের তালাটা দেখো গাইস, এরকম জং ধরে গিয়েছে। তো আমি তালাটা গ্রিলে লাগিয়ে দিয়ে, তো লেটস গো, আমাদের ছাদ হলো এইটা, মানে ওপাশে আমাদের না। তো এখানে আমাদের মাছ ধরা ইয়ে আছে, এখানে জাল আছে, আর দুটো বনিয়া আছে আমাদের, আর দুটো ওদের। তো এখানে আমি ইট দিয়ে ঘিরে রেখেছি যাতে ওটা না আসতে পারে এই সাইডে, তো সে চলে আসে। তো এখানে আমাদের দু রকমের কাঠ আছে, একটা হলো নারকেল গাছের পাতার কাঠ, আর একটা হলো নারকেল গাছের কাঠ। তো তোমরা দেখে এটা দু রকমের কাঠ। আর এর পাশে সব ফাঁকা। এর পাশে একটা আছে, মানে ছাদে যে জল আছে ওই জল বার করা পাইপ। তো মানে এখানে আবহাওয়াটা দেখো খুব ভালো। আর এটাও সেম কাঠ, একই কাঠ। এর উপরে যে পাতাটা আছে ওই পাতাটা হলো সুপারি গাছের পাত, তাই সুপারি গাছের পাতা। তো এখানে মধ্যে একটা ঝাঁটা আছে, এখানে মানে শিল নোড়া আছে। তো বস্তার মধ্যে কি আছে দেখতে হবে। তো বস্তার মধ্যে আছে কাঠ, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে যে আছে কাঠ। এর পাশে একটা ঝাঁটা আছে। তো আমাদের এখানে ভালোই আবহাওয়া, আজকে চারিদিকে সবুজ আর ভালো লাগছে। তো এখন যাওয়া যাক নিচে। তো আমরা সিঁড়ি ঘরে চলে এসেছি। তো সিঁড়ি ঘরে এখানে একটা ইয়ে আছে, বস্তা আছে। তো বস্তার মধ্যেও দ্বিতীয় কাঠ আছে। তো নিচে আছে ঝাঁটা, আর ঝাঁটার ওই পাতা, মানে ভবিষ্যতে আরো হবে ঝাঁটা। তো ওখানে একটা পাখি রাখার জন্য খাঁচাও আছে। তো এ পাশে আমাদের বড় মুরগি, মানে রাত্রিবেলা রাখার জন্য খাঁচা আছে। আর এটা হলো সিঁড়ির ঘর, উপরের অ্যালবেস্টার দেওয়া রয়েছে। তো অ্যালবেস্টারের এতেও জং ধরে গিয়েছে। তো এটা হলো আংছড়ি, মানে এটা পাড়ার জন্য আংছড়ি। তো হ্যাঁ, ওখানে একটা বিড়াল দেখেছিলাম গাইস। তো বিড়ালটা এখন আর নেই, ও চলে গিয়েছে। তো এখন একটু নিচের দিকে যাব আমরা। নিচের দিকে গিয়ে এই যে যে খাঁচাটা আছে, এই খাঁচাটা মুরগি ডিম পারে। আর 10টা মুরগি আছে, এরা বাচ্চা। এর পাশে 3টে বস্তা আছে, 3টেই ভালো। তো ওখান থেকে লাইট আসছে দেখো গাইস। তো নিচে আমরা যখন বিকেলবেলা মুরগি তুলে দিই, তো মুরগি এখানে এসে বসে থাকে। তো এবার তোমাদের ঘরটা এই যে ঘরটা বলছি, এবার এখানে একটা বাঁশ ফিট করতে হবে। তো এই বাঁশটা এখানে লাগিয়ে দেয়, এর পাশে একটা, এর পাশে গর্ত লাগিয়ে দিলাম। তো ওখানে তো দেখো গাইস, তোমাদের ফুলটা দেখাচ্ছি। তো একটু পিছাতে দাও। তো দেখো গাইস, সেখানে তোমাদেরকে ফুলটা দেখিয়ে দিলাম। আর একটা পাশ আছে, ওটাও লাগিয়ে দিতে হবে। তো এটাও লাগিয়ে দিলাম। তোমরা তো দেখতে পাচ্ছ না গাইস, একটু ওয়েট করো, একটু ওয়েট করো গাইস, দেখে দেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখো গাইস, একটুখানি পিছায়। এবার দেখো গাইস, দুটো হয়ে গেছে, মানে ওরা নিচে বসে থাকে। মানে কাল পাঁচ ছিল না, তো ওই জন্য নিচে বসেছিল কাল ওরা। তো এখান থেকে আমি এই সিঁড়ি ঘরের গেটটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে একটু ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে, তাই একটু করে কাঁপছে। তো এখানে আমি সেলফি ক্যামেরা করে নিলাম। তো একটু ওয়েট করো। তো গেটটা লাগিয়ে দিলাম। মানে গেটটা অনেকদিন ধরে ইউজ করা হয় না, তো ওই জন্য গেটটাও রং ধরে গিয়েছে। তো ফাইনালি লাগিয়ে দিলাম। তো এবারে তালাটা লাগানো। তো তালাটাও লাগাতে মানে অসুবিধা হচ্ছে খুব, বুঝলে গাইস। তো আমি হাতে ক্যামেরাটা নিয়ে সেলফি স্টিকে লাগিয়ে নিচে 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 রেখে দিলাম। তো দাঁড়াও গাইস, এখনো রাখিনি, এবার রেখে দিয়েছি। এবার তোমরা ভালো দেখতে হবে। তো এবার দেখো গাইস, মানে 1 সেকেন্ডও লাগলো না তালাটা লাগাতে। তো আমি এখানে চাবি রাখি,
পাড়ার লোক, তোমরা যদি চাও এখান থেকে চাবি নিয়ে আমার মুরগিগুলো তোমরা নিয়ে যেতে পারো। আমার কাছে টার্গেট আছে, তোমরা যদি একবার ধরতে পারি তো তোমাদের মেরেই ফেলে দেবো। তো এই যে গাইস, তো এখানে আমাদের ঘর আছে। তো এই ঘরে 10টা মুরগি থাকে, ঠিক আছে। আর এই নিচের ঘরে একটা মুরগি থাকে, তার মানে পার্থক্য দেখো তো গাইস কোথায়। তো আমি এখান থেকে চলে এসেছি বাগানে। তো আমাদের এখানে বাগানটাও হেভি সুন্দর। আমি এখন ভিডিওটা করছি সকালবেলা। তো আমাদের এখানকার মাঠটাও দেখো হেভি সুন্দর মাঠ, চারিদিকে সবুজ, শুধু এই কোনার দিকে একটু ঘাস জমেছে। আর সেই যে একটা ইয়ে আছে, ওটা হলো জল ট্যাঙ্কি যখন ধান বসায়। আর ওখানে এরা ক্যারাম খেলা, ওই দুটো মাচা আছে, ওই মাছের ওখানে খেলা হয় ক্যারাম। তো আমি এখানে ভিডিও এডিট করি। তো হ্যালো গাইস, এবার আমি এখানে বসে ভিডিওগুলো এডিট করব। তো আমাদের জায়গাটা তুমি দেখবে, দেখো গাইস। তো এই 3টে কোণা কখনো কখনো আমি বসি। তো এটা আমার পুরো মানে পার্মানেন্ট জায়গা। জায়গা পার্মানেন্ট জায়গা বলতে ওইটা, তো আমি এখানে বসি। তো আমাদের মাছের হাল দেখো গাইস, এখান থেকে হাল দেখো।